হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম এবং সকলকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক অনেক স্বাগতম। সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে শ্রী রাধারানীর চরণ পাই। আজকের আলোচনার বিষয় হল শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই জগতে আবির্ভূত হয়েছিলেন 1896 সালে ভারতবর্ষের অন্তর্গত কলকাতায়। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের বিদগ্ধ পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। 1922 সালে তাদের প্রথম সাক্ষাতেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ ভগবদ্ গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন। 1944 সালে তিনি এককভাবে একটি ইংরাজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এবং পত্রিকাটির পাণ্ডুলিপি টাইপ করা, প্রুফ সংশোধন করা এবং সম্পাদনার কাজ তিনি স্বহস্তে করেন। এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিনামূল্যে বিতরণও করতেন। পত্রিকাটি একবার শুরু হওয়ার পর আর বন্ধ হয়ে যায়নি। পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে। 1947 সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে তার 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে 4 বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। শ্রীল প্রভুপাদ বৃন্দাবন শহর পরিভ্রমণ করেন এবং সেখানে তিনি ঐতিহাসিক মধ্যযুগীয় শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অতি দিনহীনভাবে বসবাস করতে থাকেন। সেখানে তিনি কয়েক বছর গভীর অধ্যয়ন এবং গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রীল প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতের অনুবাদ ও ভাষ্যের কাজ শুরু করেন। অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটিও তিনি রচনা করেন। 1965 সালে 70 বছর বয়সে তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান। প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন। তার সযত্ন নির্দেশনায় 1 দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির ও পল্লী আশ্রম। 1974 সালে শ্রীল প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়ার পার্বত্য ভূমিতে গড়ে তোলেন নব বৃন্দাবন, যা হচ্ছে বৈদিক সমাজের প্রতীক। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন। শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হচ্ছে তার গ্রন্থাবলী।
তার রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ, প্রাঞ্জল এবং শাস্ত্রানুমোদিত। সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যপুস্তকরূপে ব্যবহৃত হচ্ছে। বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডের তাৎপর্যসহ অনুবাদ 18 মাসে সম্পূর্ণ করেছিলেন। 1972 সালে উত্তর আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল প্রভুপাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর 15টি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় 1500। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন 1972 সালে। এইখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতির চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এই রকম আরও একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে। সেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদিক সংস্কৃতির অনুশীলন করছেন। 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী প্রচার করার উদ্দেশ্যে বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী 14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতি সমন্বিত গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।